বাংলাদেশের শেয়ার বাজারে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। দীর্ঘ 15 বছর ধরে রাঘব বোয়ালদের দাপট আর কারসাজির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ বিনিয়োগকারী। কিন্তু এবার বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC ঘোষণা দিয়েছে জিরো টলারেন্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেয়ার বাজার কারসাজি সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হয়েছে এক কঠোর পদক্ষেপ। দাপুটে হিরো আবুল খায়ের থেকে শুরু করে বেক্সিমকো গ্রুপের মতো বিশাল প্রতিষ্ঠান সবাই এখন BSECর রাডারে। গত মাসে বেক্সিমকোর বিরুদ্ধে 428 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এটাই কি শেয়ার বাজার ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি? আমরা বলছি এটা কেবল শুরু। কিন্তু প্রশ্ন হলো, কেন এতদিন ধরে এসব রাঘব বোয়ালরা এত শক্তিশালী ছিল? হাসিনা সরকারের গত 15 বছরে কেন শেয়ার বাজারে এত অনিয়ম? বিশ্লেষকদের মতে 2021 সালের আগে কারসাজি সীমিত হলেও 2022 সালের দিকে 15টির বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর মিউচুয়াল ফান্ডের টাকা আত্মসাৎ থেকে শুরু করে অস্বাভাবিক লেনদেন সবকিছুই এই সিন্ডিকেটের কাজ। হিরো নাম পরিচিত আবুল খায়ের পরিবার সহ মোট 134 কোটি টাকা জরিমানা হয়েছে। এমনকি শেয়ার বাজারে লুটপাটে ভূমিকা রাখা ব্যক্তিত্ব সালমান এফ রহমানও রয়েছেন বিতর্কের কেন্দ্রে। তাহলে কি বিনিয়োগকারীরা এবার সুবিচার পাবে? শেয়ার বাজার কি ফিরবে স্থিতিশীলতার পথে, নাকি এ লড়াই আরও দীর্ঘ হবে? BSECর মুখপাত্র রাজাউল করিমের দাবি, এবার কোনো ছাড় নেই, সব অনিয়ম ধরা হবে, শাস্তি হবে দৃষ্টান্তমূলক। দূরদর্শনে চোখ রাখুন, আমরা নিয়ে আসব এই ঘটনা নিয়ে আরও বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে আপনার মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।